চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রানীতলা থানার ওসি অভিজিৎ ঘোষ এবং ভগবানগোলার এসডিপিও বিমান হালদার এবং ভগবানগোলা 2 ব্লকের বিডিওর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানিকে সামনে রেখে সম্প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানালেন। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সকলকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করলেন সকলে। আমাদের রানীতলা থানার গ্রামবাসী হিসাবে সকলেই এসেটা হলো শুরু করে দিচ্ছি। এর আগে আসতে মঞ্চে জিনার আহ্বানে সকলকে বলা হয়েছে, আশা করি আজকে ছিল শান্তি কমিটির মিটিং। এর ঈদ উপলক্ষে কোরবানির ঈদ, এবং এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই করি। রানীতলা থানা প্রত্যেক বছরই করে থাকেন। এখানে এসডিপিও সাহেব, সিআই সাহেব ছিলেন, বিডিও সাহেব ম্যাডামও ছিলেন, এবং আপামর এই এলাকার জনসাধারণ প্রত্যেকে এখানে ছিলেন। এবং অন্যান্য বারের তুলনায় এবারে উপস্থিতিটা ব্যাপক হারে ছিল। একটা বিভ্রান্তি মানুষের মধ্যে ছিল, সেই বিভ্রান্তিটা অন্তত কেটে গেল, এবং আমরা অনেকেই কথা শোনার পর আমাদের বিভ্রান্তি কেটে গেছে। আমরা নিশ্চিন্তে কোরবানি করতে পারব, আমাদের কোনো অসুবিধা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে ঈদ পালিত হয় তার চেষ্টা প্রত্যেক আমাদেরকে করতে হবে। প্রত্যেক পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত সকলেই আমরা একমত হয়ে আমরা সংবিধানের ঊর্ধ্বে কেউ না, সংবিধানের নিয়মকানুন মেনে আমরা ঈদ অথবা কুরবানি যেটা হোক আমরা পালন করব। আজকে মূলত প্রত্যেকটা থানার মতো আমাদেরও থানায় শান্তি কমিটির মিটিং, অর্থাৎ এই ব্লকের আপামর জনগণের যারা প্রতিনিধি, যারা কর্তৃত্ব ব্যক্তি, তাদের নিয়ে একটা মূলত শান্তি কমিটি করা হয়। সেই কমিটির মিটিং আগামী 28 তারিখে যে আমাদের ঈদুল আজহা আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, সেইখানে যেন কোনো প্রকারের বিশৃঙ্খলা না হয়, অশান্তি সৃষ্টি না হয়, সে ব্যাপারটা দায়িত্বভার থাকে পুলিশ প্রশাসনের উপরে। ওনারা মূলত সে লক্ষ্যেই এই কমিটির মিটিংটা ডেকেছিলেন। তারা যথাসাধ্য চেষ্টা করে থাকেন যে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন আমাদের ঈদটা সম্পূর্ণ হয়, ভালোভাবে সম্পূর্ণ হয়, সেদিকটা খেয়াল রাখেন ওনারা। তারাও যেমন মানুষকে বার্তা দিলেন, তেমনি আমাদের পক্ষ থেকে, আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমি সবার উদ্দেশ্যে আগামী ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা রইল সকলের প্রতি, এবং সকলের প্রতি আমার উপদেশ থাকবে যে কুরবানিটা করব আমরা, সেই কুরবানির মাংস বিলি করব, কোনো বাচ্চা দিয়ে যেন সেই মাংস বিলিটা যেন না হয়, এবং রক্ত থেকে শুরু করে গবাদি পশু যে মলমূত্র যাই থাকুক না কেন, যেটা উচ্ছিষ্ট থাকবে, সেই উচ্ছিষ্টটা যেন আমরা মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার ব্যবস্থাটা করি। তাহলে কি হবে, আমার যেমন পরিবেশটা দূষণ হবে না, তেমনি দৃষ্টি দূষণ বলে একটা কথা আছে। যারা আমাদের ধর্মের নয় তারা কিন্তু এই হার্ট হয় কোথাও, যে তাদের কোথাও আঘাত লাগে, ধর্মার যে অনুভূতি সেখানে আঘাত লাগে। সেখান থেকে আমি তাদের প্রতি বলা যে সেগুলো পুঁতে ফেললে কী হবে, ধর্মে যেমন কারো ধর্মানুভূতিতে আঘাত লাগবে না, ঠিক তেমনি আমার পরিবেশেরও ক্ষতি হবে না। থানায় কর্মসূচি ছিল বলতে গেলে আগামী 27 তারিখ আমাদের 28 তারিখ ঈদুল আজহা আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা পবিত্র ঈদ। এটাকে আমরা কুরবানি বলেই চিনি বা জানি। সে ব্যাপারে থানাতে সর্বদলীয় একটা বৈঠক ছিল, এবং বিভিন্ন গোটা রানীতলা থানার আন্ডারে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিভিন্ন স্তরের লোক ছিল একটা শান্তি কমিটি। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে আগামী দিনে আমাদের কীভাবে আমরা কোরবানি করব বা কীভাবে কোরবানি হবে, যে বিভিন্ন আইনি যে পদক্ষেপ আছে বা আইনি ধারাগুলো আছে সেইগুলো বিষয়ে আলোচনা হলো, এবং যাতে শান্তিশিষ্টভাবে আমাদের
হিন্দু মুসলিম যে সম্প্রীতি বজায় ছিল বিগত দিনে, আগামী দিনেও যে বজায় থাকে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না ঘটে, হিন্দু মুসলিম মিলেমিশে যেভাবে আমরা ছিলাম সেভাবে আমাদের একটা বার্তা, শান্তির বার্তা আপামর জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়।